তোর সন্তান হল মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থার যদি তুমি ফাইয়া দয় এবারে বড় স্বর্ণর খনি মনে কর মা বাপ দুজন ফাইয় অথবা একজন ফাইয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা মা বাপ দুজন ফাইয় অথবা একজন ফাইয় খবরদার তারার কথায় কাজে বিরক্ত হইরে তারার সামনে কষ্ট অনুভব করিয়ে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করিবে মা বাবার সামনে উফ শব্দ হইবে ইয়ানোর অর্থ কি উফ হন্নান মানা কিলমারি তারিবেন না নয় উফ শব্দ হইবে কিল্লা ব্যবহার করে দেয় অত উফ শব্দ হইবার উদ্দেশ্য হইয়ে দে লিদাফইল আযা আনহুমা তাফিফ অর্থাৎ হনজ্ঞ মানুষ সামান্যতম একখান কষ্ট বুঝাই বললাই উফ শব্দ আরো ব্যবহার করিত না করে মানুষ কি সামান্য একখান কষ্ট রাস্তা পায় আঁটি যার গই আতিককে ওকে উজার ঠাইয়ে তো উজার ঠাইলিবে কি করে ইয়ের মধ্যে বইবে মাদান হাঁদে না না উফ ঠ্যাঙ্গা নাক্কা করে ডলিয়ে রে আবার আড়াতে যাবে সাহার আতিককে সাহাই বসে একা করে হরত কি উফ ফুরে গিয়ে মানে মোটামুটি একখান সামান্য কষ্ট অনুভব করি বললাই উফ শব্দই ব্যবহার করা যায় উফ শব্দই ব্যবহার করা আল্লাহ শব্দই ব্যবহার দেয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন খবরদার মা বাপ দুজনের সামনে উফ শব্দ ব্যবহার না করবে 3 নম্বর ওয়ালা তানহারহুমা মা বাবরে নদম খাইবে বহুত সন্তান আছে মা বাবাল্লাহ হতা হইব দিন বিরোধী দল্লাহ হতা হওয়ার মা এমন ভাবে ধমক দিব দে গোলামর মতো কিয়ামতের অনেক আলামত আছে এত কেন আলামত হই দে আনতালিদাল আমাতু রাব্বাতাহা মালিকে গোলামর জন্ম দিব অর্থ কি এন ভাবে মা বাবার নাফরমানি বাড়ি যাবে ওই যে সন্তান এমন ভাবে ব্যাপার হয়ে যাবে ওই যে সন্তানে মা বাবার যেই আচরণ করিব দেহার মুখত লাগিব দে একজন মালিকে গোলামল্লা ব্যবহার করেন সন্তানই এতে মালিক মা বাবাই তো গোলাম পরিবেশের লইছি এতাল্লাই আল্লাহ মানা করতে ওয়ালা তানহারহুমা খবরদার মা বাবার ধমক ন দিবে 4 নম্বর ওয়াকুল্লাহুমা কওলান কারীমা মা বাবাল্লাই সুন্দর ব্যবহার করিবে ভদ্র ভাষায় কথা হইবে কওলান কারীমা কওলান লাইয়িনা নরম ভাষায় সহজ ভাষায় যেই ভাষা সহজে মা বাবা বুঝে এই ভাষায় মা বাবাল্লাহ কথা হইবে এন আদব মা বাবা যদি এর শুদ্ধ ভাষা ন বুঝে মা বাবাল্লাই শুদ্ধ ভাষা ন হইবে মা বাবা যদি ইংরেজি ওয়ার্ডের অর্থ ন জানে হতার ফাঁকে ফাঁকে মা বাবাল্লাহ হতা হইবে সে ইংরেজি ওয়ার্ড ঢুকাই দিবে এবে সাদা সিধে ভাবে অর্থাৎ অনর হতা শুনিয়ে বুঝি বললাই এক্সট্রা টেনশন করে না পারব এনে কেন হইলেই দেরি মারা যাই হতা ডিনার করি দিন ডিনার শব্দ এবার মানি মায় না জানে তারপর ডিনার করিব হইতে কি হইল আবার তার না হাইরে কি করিব হর আবার এখন টেনশন হই এ দূর টেনশন তো না ফেলাইব ইয়া নন আল্লাহ জায়েজ নাই কি হতা হইবে যেই শব্দ যেই ভাষা সহজে বুঝে এল্লে শব্দ এল্লে ভাষা মা বাবাল্লাহ ব্যবহার করবে ওয়াকুল্লাহুমা কওলান কারীমা 4 নম্বর মা বাবার হক হইদে
মা বাফল্লাই সুন্দর ভাষায়, ভদ্র ভাষায়, নরম ভাষায়, সহজ ভাষায় হতা হল। 5 নম্বর, ওয়াখফিদ লাহুমা জানাহাযযুল্লি মিনার রাহমা। মা বাবার সামনে নিজে এমন ভাবে নিজের ডানা বিছে দিবে দে, যে যেমন তাফসীরের কিতাবত তোকে উদাহরণ দিয়ে এই জুজিয়ানত অংশ ইয়ানত হতে ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে তিয়াই কাঠগড়াত, ও দুনিয়ার জগতের সন্তান হল, তুই এমপিও, মন্ত্রীও, বড় নেতাও, কুটিপতিও, শিল্পপতিও, মুফতি মুহাদ্দিস, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, জজ, উকিল, যেই যেই পজিশনত তাইবে তাহ, খবরদার তোমার মা বাপ জিবে আছে ইবের সামনে তুই যেতে যাবে এমন ভাবে দিয়ে বেঁধে দূরত্ব তাই লাগে ফান একজন গোলাম মালিকের সামনে দিয়ে। তোমার বাপ হইয়ে দে মালিক, তুই গোলাম, তোমার মা হইয়ে দে মালিক, তুই এলিয়া দে গোলাম। ইয়ান বুঝা যায় ফ্যান করি মা বাবার সামনে পেশ আয়। 5 নম্বর। 6 নম্বর, ওয়াকুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার, অবন্দা মা বাবার প্রয়োজন ফুরা গইলে, মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার ন করলে, মা বাবার দমক ন দিলে, মা বাফল্লাই সুন্দর ভাষায় সহজ ভাষায় কথা হইলে, মা বাবার সামনে একেবারে বিনয়ের সহিত অনেক দণ্ডয়মান হইলা, এই 5 কান হামিন গড়িয়ে রে মা বাবার হক আদায় করি দিও ন বুঝছো। 6 নম্বরের মধ্যে অবন্দা তোমার দায়িত্ব হইয়ে দে, তোমার মা বাফল্লাই এই দুয়াইবা ফরি ফরিয়ে রে সবসময় মা বাফল্লাই দোয়া করিবা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ফারান রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজন আর যেভাবে কষ্ট করে লালন পালন করি গে, নিজে নফি দিয়ে আর ফিদাইয়ে, নখাইয়ে আর খাবাইয়ে, উগুর শীতর মৌসুমের মধ্যে সারা রাত্রি আর সময় করি গে, হাসপাতালের মধ্যে মাসের পর মাস রাতিয়া আর সৌদি দিয়ে আয় অসুস্থ আসিলাম দে। এই মা বাবা আর দুজন মা বাবু না আর এমন ভাবে লালন পালন করি গে, ছোটবেলার মধ্যে আর হন সাহারা নো আছিল, হতাহত ন জানি, চলাফিরা করি ন জানি, হন কিছু খুঁজিত ন জানি, এই লেখেন দুর্বলতার সময় পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনে আর যেমন ভাবে দয়া করি গে, আর যেমন ভাবে লালন পালন করি গে, ও আল্লাহ অন তারারে এইভাবে দয়া করন, তারারে সেইভাবে রহমতর বেষ্টনীর মধ্যে আবৃত করি রাখুন। সুবহানাল্লাহ। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم رضا الرب في رضا الوالد وسخط الرب في سخط الوالد أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله. মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালালের শাহী দরবারত অসংখ্য অপরন্ত শাকুর ও সাজুদ যে আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী চট্টগ্রাম বাঁশখালী থানার অন্তর্গত পশ্চিম ছেঁচুরিয়া গুনাপাড়া আমরা গুনাপাড়াবাসীর উদ্যোগে আয়োজিত 19তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন সমাপনী অধিবেশনের শুরু লগ্নে সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষত্ব বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে আজের এই মুবারক মাহফিলতায় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমদের বয়ানই বিশেষ করে আর আগদি আজের মাহফিলের সম্মানিত মেহমানে আলা প্রধান মেহমান
বন্দর নগরী চট্টলার ঐতিহ্যবাহী দ্বীনি দর্শগা জামিয়া আরবিয়া মুজাহিরুল মাদ্রাসার সম্মানিত মুহাদ্দিস বর্ষিয়ান আলেম দ্বীন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা কারি নুরুল্লাহ সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি এবং আর ফরেও আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান বক্তা সুদূর ঢাকা থেকে আগত নওজওয়ান খতিব ইসলাম আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কুরআন হযরতুল আল্লাহ জনাব হযরত মাওলানা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী সাহেব মুদ্দাজিল্লুহুল আলীর গুরুত্বপূর্ণ বয়ান আয় ওনার সামনে খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মজিদের সূরা বনি ইসরাইলের দুয়োগ আয়াত কারীমা পাশাপাশি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন শফিউল মুযনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমেনা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাতুন সংক্ষিপ্ত হাদিস শরীফ ওনার সামনে তেলাওয়াত করি। মাহফিল ইন্তজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে হুকুকুল ওয়ালিদাইন সম্পর্কে কিছু আলোচনা করি বললেন। সেই হিসেবে ওনার সামনে যে আয়াত তেলাওয়াত করি আয়াতিবেদ মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুই প্রকারের হকর আলোচনা করি। প্রথম নম্বর হক হইয়ে আল্লাহর হক, দ্বিতীয় নম্বর হকর আলোচনা করি মা বাবার হক। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের শুরু অংশে আল্লাহর সিদ্ধান্তর কথা, আল্লাহর ফাইসালার কথা আল্লাহ জানাইদের আর নবীর মাধ্যমে সমগ্র বিশ্ববাসী কি সিদ্ধান্ত? ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, হে নবী অনর রবর ফাইনাল ডিসিশন চূড়ান্ত সিদ্ধান্ত জগৎবাসী হলোর কাছে জানাই দেন। কি সিদ্ধান্ত? আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, এক আল্লাহ ছাড়া পৃথিবীত আর খনিকের ইবাদত করা যেত না। ইবাদত দাসত্ব গোলামি কেবলমাত্র করা যাবে একজনের ইবাহন, আল্লাহ ছাড়া আর খনিকের ইবাদত করা যেত না। ইবাদত করন মানে এক নম্বর আল্লাহর একত্ববাদে বিশ্বাসী হই, এই এক আল্লাহর ইবাদতত নিজ জীবনের ওয়াকফ করে দেন, তার নাম ইবাদত। এতাল্লাহ কোরআন শরীফের মধ্যে আল্লাহ যত নবী রসুলগণের আলোচনা করিয়ে সমস্ত নবী রসুলগণের প্রাথমিক এবং প্রথম দায়িত্বের কথা আল্লাহ জানাইয়ে দে উবুদুল্লাহ। সমস্ত নবী রসুলগণ নিজ নিজ গোত্রের হাসে যাই প্রথম দাওয়াত দিয়ে দে উবুদুল্লাহ। উবুদুল্লাহর শাব্দিক অর্থ ইয়ে দে তোমরা আল্লাহর ইবাদত করো। উবুদুল্লাহর বাক্য ইয়ে দে আল্লাহর ইবাদত করো, কিন্তু ভিতরে আরো কেন কথা আছে যে আই ওয়াহিদুহু, আগদি আল্লাহরে এক হিসাবে স্বীকার উক্তি দিও, তারপরে ইবাদত করো। অর্থাৎ আগে ইবাদতের মালিক ঠিক করো, মালিক ঠিক হয়ে গেলে সেই মালিকই বের ইবাদত করো। তাহলে ইবাদত গরানি আগে নাকি ইবাদতের মালিক ঠিক গরানি আগে?
নাস্তা কিনে নি আগে নাকি হারত বেড়াইতে যাইব ঠিক করে নি আগে? নাস্তা কিনে ফেলিলি তো কেন করি? এক এক ঘরত এক এক ডইলে নাস্তা নিয়ে ভরে। নাস্তা ওদিন কিনিয়ে দোয়ানওয়ালা তো যদি অনেক হুজার লইলে ওটা হারত যাইম দে, দোয়ানওয়ালার ফল নাটা আইব না, তুই হারত যাবি আগে ঠিক না করেন না বেটা। তাহলে আগে ওই যে হারত যাবি ঠিক করন, তারপরে নাস্তা কিনুন। হারত যাবি আগে ঠিক করা পড়িব, গাড়ি ঠিক করে নিয়ে তো পরে সিএনজি অলগ করে টেলিফোন করে ঘরে টানি গাড়ি উঠি গিয়ে হয়তো আর হারত যাইম, তো হারত যাবি আগে ঠিক না করিবেন। তাহলে প্রত্যেকটা জিনিসের একটা সিস্টেম তা ভরিব, নিয়ম তা ভরিব। এবাদতর মালিক ঠিক করুন আগে, এবাদত গরানি পরে। এতাল্লাহ কোরআন শরীফত যত জায়গাত উবুদুল্লাহ উবুদুল্লাহ আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো আছে, মুফাসসিরিন কেরাম বলিবার মানি করে দা আই ওয়াহিদুহু, আগে আল্লাহর একত্ববাদে বিশ্বাসীও আল্লাহরে এক বলি স্বীকার করো, সাথে সাথে সেই এক আল্লাহর ইবাদতত নিজের জীবনের উৎসর্গ করে দিও। সুবহানাল্লাহ। এতাল্লাই আল্লাহ হক দিও। সর্বপ্রথম আল্লাহর হক কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহর হক হইতে ও বান্দা যে দুনিয়া জিজ্ঞে যাবি যোগ্যই তুই গোলামিয়া না আল্লাহর রিজার্ভ রাখ, বস আল্লাহ দুসাদ দাঁড়াত এবাদতান আল্লাহ করো, আল্লাহ ছাড়া আর খনিকের এবাদতর উপযুক্ত মালিক বলি মনে নকরিবা। তো যে বন্দায় আল্লাহর এবাদত করে, এবাদত গরানির ভিতর আর একখান জিনিস অটোমেটিক বিলুপ্ত গিয়ে ইয়া নই দে শিরিক না করম, ইয়া নই দে কি শিরিক না করম। এক হাদিসের মধ্যে আছে যে হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু তে বয়ান ফরমাত দে অর্থাৎ এক সময় আই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফোয়ারে একই সওয়ারিত আসিলাম, একবারে হাসা হাসছে বসি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আতন প্রশ্ন করে দে, ইয়া মুআজ, হে মুআজ, আতাদরি তুমি কি জানো মা হকুল ইবাদি আলাল্লাহ ওয়া মা হকুল্লাহি আলা ইবাদিহি, আল্লাহর উপর বান্দার কি হক, বান্দার উপর আল্লাহর কি হক তুই জানো না? হযরতে মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানে। ইয়ানই যে সাহাবায়ে কেরামর কেন আদতে মুবারাকা হন বিষয়ে আর নবী যদি কিছু ফুসাল লইলে জানিলেও এটা উত্তর দিত, আল্লাহ আল্লাহর রাসূলের হাওয়ালা করে দিত, ইয়ান তারার গুণ। আর আর একখান বড় দোষ হইতে ন জানিলেও আনতাই যে খেলা হইতে করা ফেলে অনেকখান বিষয় আয় ন জানি এনা আড়িয়ে করে একটা মারি দিয়ে হাডিলে হাডক নইলে ফাডক, এই উসুলের উপর আর আর অভ্যাস হইতে ন জানে দিয়ে এন সাত দোয়ানত বই বই রে গালি এন জিরেন নাই, শরীয়ত মারফত হাকিকত তরিকত বেগিন এক বোর্ডে বুঝাইতে দিতে ন জানে দে বিষয়ে বড় বড় কান্তাই যে হত্যা হয়। আর সাহাবায়ে কেরামল হইলে আছে বিদায় হজর বাসনত আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামল তুমি প্রশ্ন করে দে, আইয়ু শাহরিন হাযা, আইয়ু বালাদিন হাযা, আইয়ু ইয়াউমিন হাযা, হে আমার সাহাবী ইবা হন মাস, ইয়ান হন শহর, ইবা হন দিন, অথচ দিবা লোকের নিয়ে স্পষ্ট ইবা জিলহজ মাস, ইবা আরফাতর দিন, ইয়ান মক্কা শহর, বেগুনে জানে জিলহজ মাস দিয়ান, বেগুনে জানে আরফাতর দিন দিয়ান, বেগুনে জানে মক্কা শহর দিয়ান। এই প্রশ্ন বেগুনের উত্তরত সাহাবায়ে কেরামল জবাব দিয়ে দে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। পরবর্তী তাবিঈন যারা আছে ইতারা সাহাবায়ে কেরামলের দর্গি, সাহাবায়ে কেরামল তুমি প্রশ্ন করি কিরে হওয়া তোমার একখান বিষয় আর তো বুঝুন নই কি
রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তোমারা তুমি প্রশ্ন করি কি প্রশ্ন? ইবে হন মাস তোমারা নজানতে ইবে জিলহজ মাস দে হয়তো নজানতাম কি ইবে হন দিন ইবে আরফাতের দিন দে তোমরা নজানতে হয়তো নজানতাম কি ইয়ান হন শহর ইয়ান যে মক্কা শহর তোমরা নজানতে হয়তো নজানতাম কি তো জানো যে বিষয় যাতে রসুলে ফুসাল লইয়ে তো ইয়ান হো দিতে ইয়ান হতো আল্লাহ আল্লাহ রসুলে বলা জানে হবার না তাবিন হলো হদ্দা হারে সাহাবাই কেরাম হলো সাহাবাই কেরাম কাকে বলে? আল্লাহ প্রকৃতপক্ষে যেভাবে আল্লাহর পয়গম্বরের আনুগত্য করা পরে আল্লাহর নবীর যেভাবে মোহাব্বত করা পরে নবীর আদর্শরে যেভাবে বাস্তবায়ন করা পরে পুঙ্খানু 100% বাস্তবায়ন করি পৃথিবীর মধ্যে নজিরে স্থাপন করি একদল এবারে হয়তো সাহাবাই কেরামের দল। এত বড় মুবারক দল সাহাবাই কেরাম হলে কি কর হদ তাবিঈন আর জানি দিবে জিলহজ মাস আর জানি দি মক্কা শহর আর জানি দি আরফাতের মাঠ। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যদি বেরেন হইতো ইবে জিলহজ নয় মুহররম মাস ইবে আরফাতের দিন নয় আশুরার দিন ইয়ান মক্কা শহর নয় ইয়ান মদিনা উজুর যদি এন হইতো আর জানানির ঠেঙত তলে দি উজুর হয়ে দিয়ে নরা আর মাথার রোল লইতে সুবহানাল্লাহ। এর কি বুঝাইতে চাইছে? অর্থাৎ আল্লাহর নবীর প্রতি শ্রদ্ধা ভক্তি আগ্রহ সাহাবাই কেরামের দিলত কতটুকু। হযরতে মুআজ ইবনে জাবাল জবাব দেতে আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। তো আল্লাহর পয়গম্বরের জবাব দেন আল্লাহর হক কি বান্দার হক কি জবাব দেন। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাত দে ফাইন্না হক্কাল ইবাদি আলাল্লাহ আন ইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ। বান্দার হক হইদা আল্লাহর উপর বন্দায় ইবাদত আল্লাহর করিব আল্লাহ আল্লাহ খনকিয়ারে পার্টনারশিপ সাব্যস্ত ন করিব শরীক সাব্যস্ত ন করিব খনকিয়ার অংশীদার ন করিব ইয়ান হইদা বান্দার হক আল্লাহর উপর। আল্লাহর কি হক বান্দার উপর? ফাইন্না হাক্কাল্লাহি আলা ইবাদিহি আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও মুআজ বন্দার হক হইদা আল্লাহর উপর ইবাদত আল্লাহর করিব খনকি আর শরীকদার নটা হারাইব অংশীদার না বানাইব। আর আল্লাহর হক হইদা বন্দার উপর যারা আল্লাহ আল্লাহ শরীকদার সাব্যস্ত ন করিব ইবাদত আল্লাহর করিব ওই বন্দার ব্যাপারে আল্লাহর হক হইদে আল্লাহ বন্দা এবারে শাস্তি ন দিব আযাব ন দিব সুবহানাল্লাহ। আল্লাহর উপর তখন হক নেই আর ওর হক আছে। হক মানি জিয়ানি বেতন বাধ্যতামূলক গড়া পড়ে নগরলে বেকুই আছে তাহলে আর ওর আল্লাহর হক আছে তাহলে আর তুন আল্লাহর হকিন বাধ্যতামূলক গড়া ভরিব কিন্তু আল্লাহর উপর তখন হক নেই। ইয়ে আল্লাহর হক মানি আল্লাহ নিজের উপর বাধ্য করি লইয়ে দে আবার ইয়ে আদায় নগরলে হনক ইয়ে আল্লাহর দরিব দেন ন। তাহলে ইবাদত যদি আর আল্লাহ আল্লাহ রিজার্ভ করিতারি আল্লাহ আর ওর অনুগ্রহ করি নিজের উপর আল্লাহ জিম্মেদারি লইয়ে দে আর আল্লাহ আযাব ন দিব। এটা এক নম্বর আল্লাহর হক হইদে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া ইবাদত কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ঘর। দুই নম্বর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। দুই নম্বর হক হইদে মা বাপল্লাই ভালো আচরণ করো। ও দুনিয়ার জগতর যুব সমাজ
মা বাপ অনরাল্লাই ফুজানো, মা বাপ অনরাল্লাই বিরক্তকর জিনিস ন, বরং মা বাপ দুজনই দে অনর ইহকালীন এবং পরকালীন উভয় জগতের শান্তি এবং সফলতার মাধ্যমই দে মা বাপ। কেন মাধ্যম? অজ্ঞ সন্তান দুনিয়ার সফলতা পরিপূর্ণ সফলতা অর্জন করি বললাই নিজের চেষ্টা যেন প্রয়োজন আছে, মা বাপর দুয়ারও কি আছে প্রয়োজন নাই? অবশ্যই আছে। এটাল্লাই মা বাপর হক 2 নম্বর থর আল্লাহ ফইলে আল্লাহর হক ইয়ার ফরফর বাজাই রাখতে মা বাপর হক কিয়া হদে একজন সন্তান দুনিয়াত আগমন করি বললে দুইয়ের মাধ্যম, একখানের হয় যে বাস্তবিক মাধ্যম সববে হাকিকি, আর একখানের হয় যে বাহ্যিক মাধ্যম সববে জাহেরি। হদে আল্লাহর হকর আলোচনার সাথে সাথে মা বাপর হকর আলোচনা খেয়াল লাগে গিয়ে হদে লিআন্নাহুমা সাবাবু জাহিরি লিল ওজুদ। একজন মানুষ দুনিয়ায় অস্তিত্ব লাভ করি বললে বাস্তব মাধ্যমে আল্লাহর হুকুম এবং দুনিয়াত আইবের মাধ্যমে মা বাপ। এতাল্লাই আল্লাহর হক আদায় করি সময় বাঁচিলে বন্দার হকর ভিতর সর্বপ্রথম তোমার অধিকার, তোমার হক হইয়ে দে মা বাপর খেদমত করো, মা বাপর লাই ভালো আচরণ করো। সুবহানাল্লাহ। এতাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই সর্বপ্রথম মা বাপর হক বয়ান করে দে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাপর লাই এহসান করো। এহসান মানে ভালো আচরণ করো, সৎ ব্যবহার করো। ভালো আচরণের অনেক অর্থ, এহসানের অনেক অর্থ। এক অর্থ ইয়দ মধ্যে এহসান করন মানে মা বাপর যথাসাধ্য প্রয়োজন পুরা করো। অনর আল্লাহ সম্পদ দিয়ে ফসিয়া হরির মালিক বানাইয়ে ধন সম্পদ দিয়ে অনর অর্জিত সম্পদ অজ্ঞ অংশ মা বাপর খেদমত করি বললে, মা বাপর প্রয়োজন পুরা করি বললে বরাদ্দ করো। অর্থাৎ মা বাপর যে টাইমত যে জিনিসের প্রয়োজন হয় এই টাইমত এই জিনিসের ইন্তজাম করো, ব্যবস্থা করো। ইয়ে মা বাপর প্রথম নম্বর হক সন্তানের। 2 নম্বর ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমান, ও দুনিয়ার জগতের সন্তানল মা বাপ দুজন অথবা একজন বৃদ্ধ অবস্থাত যদি তুমি ফাইয়া দয় ইবারে বড় স্বর্ণর খনি মনে কর। মা বাপ দুজন ফাইয় অথবা একজন ফাইয় ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মা বাপ দুজন ফাইয় অথবা একজন ফাইয়, খবরদার তারার কথায় হাজে বিরক্ত হইরে তারার সামনে কষ্ট অনুভব করিয়ে উফ শব্দ পর্যন্ত উচ্চারণ করিবে। মা বাবার সামনে উফ শব্দ হইবে। ইয়ানোর অর্থ কি? উফ হন্নান মানা কিলমারি তারিবেন না নয়, উফ শব্দ হইবে কিল্লা ব্যবহার করে দে। অর্থাৎ উফ শব্দ হইবার উদ্দেশ্য হইয়ে দে লিদাফইল আযা আনহুমা তাফিফ। অর্থাৎ হনজ্ঞ মানুষ সামান্যতম একখান কষ্ট বুঝাই বললাই উফ শব্দ হইবে আরো ব্যবহার করিত না করে মানুষ কি সামান্য একখান কষ্ট রাস্তা পায় আঁটি যার গই আতিককে ওকে উজার ঠাইয়ে তো উজার ঠাইলিবে কি করে ইয়ের মধ্যে বইবে মাদান হাঁদে না না উফ ঠেঙ্গা নাক্কা করে ডলিয়ে রে আবার আড়াতে যাগো সাহান আতিককে সাহাই বসে একা করে হরত কি উফ পুরো গিয়ে মানে মোটামুটি একখান সামান্য কষ্ট অনুভব করি বললাই
উফ শব্দই ব্যবহার করা যায়, উফ শব্দই ব্যবহার করা। আল্লাহ শব্দই হদ দে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন। খবরদার মা বাপ দুজনের সামনে উফ শব্দ ব্যবহার না করবে। 3 নম্বর ওয়ালা তানহারহুমা, মা বাবরে নদম খাইবে। বহুত সন্তান আছে মা বাবাল্লাহ হতা হইব দিন বিরোধী দল্লাহ হতা হওয়ার মা এমন ভাবে ধমক দিব দে গোলামের মতো। কিয়ামতের অনেক আলামত আছে, এত কেন আলামত হই দে আনতালিদাল আমাতু রাব্বাতাহা, মালিকে গোলামের জন্ম দিব। অর্থ কি এন ভাবে মা বাবার নাফরমানি বাড়ি যাবে ওই যে সন্তান এমন ভাবে ব্যাপার হয়ে যাবে ওই যে সন্তানে মা বাবার লাই যেই আচরণ করিব দেহার মুখত লাগিব দে একজন মালিকে গোলামল্লা ব্যবহার করেন। সন্তানই এতে মালিক, মা বাবাই তো গোলাম, পরিবেশের লইছে। এতাল্লাই আল্লাহ মানা করে দে ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার ধমক ন দিবে। 4 নম্বর ওয়াকুল্লাহুমা কওলান কারীমা, মা বাবাল্লাই সুন্দর ব্যবহার করিব, ভদ্র ভাষায় কথা হইবে। কওলান কারীমা, কওলান লাইয়িনা, নরম ভাষায় সহজ ভাষায়, যেই ভাষা সহজে মা বাবা বুঝে এই ভাষায় মা বাবাল্লাহ কথা হইবে। এন আদব। মা বাবা যদি এর শুদ্ধ ভাষা ন বুঝে, মা বাবাল্লাই শুদ্ধ ভাষা ন হইবে। মা বাবা যদি ইংরেজি ওয়ার্ডের অর্থ ন জানে, হতার ফাঁকে ফাঁকে মা বাবাল্লাহ কথা হইবে যদি ইংরেজি ওয়ার্ড ঢুকে ন দিবে এবার সাদা সিধে ভাবে। অর্থাৎ অনর কথা শুনি এর বুঝি বললাই এক্সট্রা টেনশন করে না পারো এনে কেন হইলে দেরি মারা যাই হতা ডিনার করি ডিনার শব্দ এবার মানি মায় না জানে তারপর ডিনার করিব হইতে কি হইলে আবার তার নাহাই রে কি করিব হর আবার এখন টেনশন হইয়ে এ দূর টেনশন তো না ফেলাইব ইয়া নল্লা জায়েজ না। কি হতা হইবে যেই শব্দ যেই ভাষা সহজে বুঝে এল্লে শব্দ এল্লে ভাষা মা বাবাল্লাহ ব্যবহার করবে। ওয়াকুল্লাহুমা কওলান কারীমা। 4 নম্বর মা বাবার হক দে মা বাবাল্লাহ সুন্দর ভাষায়, ভদ্র ভাষায়, নরম ভাষায়, সহজ ভাষায় হতা হইবে। 5 নম্বর ওয়াখফিদ লাহুমা জানাহাযুল্লি মিনার রাহমা। মা বাবার সামনে নিজে এমন ভাবে নিজের ডানা বিছে দিবে দে যে যেমন তাফসীরের কিতাবত তোকে উদাহরণ দিয়ে এই জুজিয়ানত অংশ ইয়ানত হতে ফাঁসির আসামি বিচারকের সামনে যেভাবে তিয়াই কাঠগড়াত ও দুনিয়ার জগতের সন্তান হল তুই এমপিও মন্ত্রীও বড় নেতাও কুটিপতিও শিল্পপতিও মুফতি মুহাদ্দিস প্রফেসর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার জজ উকিল যেই যেই পজিশনত তাই বেতা হ খবরদার তোমার মা বাপ জিবে আছে ইবের সামনে তুই যেতে যাবি এমন ভাবে তুই বেদে দূরত্ব তাই লাগে ফান একজন গোলাম মালিকের সামনে তুই তোমার বাবুই দে মালিক তুই গোলাম, তোমার মাই দে মালিক তুই এলিয়া দে গোলাম। ইয়ান বুঝা যায় ফ্যান করি মা বাবার সামনে পেশ আগে। 5 নম্বর। 6 নম্বর ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার অবন্দা মা বাবার প্রয়োজন ফুরা গইলে মা বাবার সামনে উফ শব্দ ব্যবহার ন করলে মা বাবার দমক ন দিলে
মা বাফল্লাই সুন্দর ভাষায় সহজ ভাষায় কথা হইলিয়া মা বাবার সামনে একেবারে বিনয়ের সহিত অনেক দণ্ডায়মান হইলিয়া এই ফাঁসকান হামিন গড়িয়ে রে মা বাবার হক আদায় করি দিও না বুঝছো 6 নম্বরের মধ্যে অবন্দা তোমার দায়িত্ব হইয়ে রে তোমার মা বাফল্লাই এই দুয়াইবা ফরি ফরিয়ে রে সবসময় মা বাফল্লাই দোয়া করিবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ফরান রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজন আর যেভাবে কষ্ট করে লালন পালন করি গে নিজে নফি দিয়ে আর ফিদাইয়ে নখাইয়ে আর খাবাইয়ে উগুর শীতর মৌসুমের মধ্যে সারা রাত্রি আর সময় করি গে হাসপাতালের মধ্যে মাসের পর মাস রাতিয়া আর সৌদি দিয়ে আয় অসুস্থ আসিলাম দে এই মা বাবার দুজন মা বাবু না আর এমন ভাবে লালন পালন করি গে ছোটবেলার মধ্যে আর হন সাহারা নোয়াছিল হতাহত ন জানি চলাফিরা করি ন জানি হন কিছু খুঁজিত ন জানি এই লেখেন দুর্বলতার সময় পরওয়ারদিগার আলম আর মা বাপ দুজনে আর যেমন ভাবে দয়া করি গে আর যেমন ভাবে লালন পালন করি গে ও আল্লাহ অন তারারে এইভাবে দয়া করন তারারে সেইভাবে রহমতর বেষ্টনীর মধ্যে আবৃত করি রাখুন সুবহানাল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ইয়ানোর অর্থ যে চাইও মা বাবার হক আদায় করন সন্তানের পক্ষে কখনো সম্ভব নয় এক সাহাবী রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইরে হুজুরের হত হুজুর আয় আর মারে আর বাপরে হাতত করে লই আল্লাহর ঘরের চতুর পাশের গুরগি তা তোয়াব গড়াই এলে বহুত ভাগ্যবান ফোয়া না আল্লাহ বহুত বানসিব কইলে ভালো সন্তান এমন আছে যে আর নিজের চোখে দেখি হেরোমাইনের মধ্যে বাপ দুর্বল বাপরে দড়ি দড়ি ইতে সারেন কেন দড়ি দড়ি রে বাপরে তো আপ উলসি আর ন দে ইতে হতা আইলাম তার বাপর উলসি সুবহানাল্লাহ ফুয়া হয় দিও না রো আল্লাহর পয়গম্বরের কাছে আইরা হদ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আয়ার মারে অতবার বাপরে আল্লাহর ঘরের চতুর পাশে হাদত গড়ি লইরে তোয়াব গড়াইলাম আর মারে হাদত গড়ি লইরে তোয়াব গড়াইলাম হাল আদাই তো হক্কাহা হুজুর আয়ার মার হক আদায় করি ফেরগিনে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমারল্লাহ ও আমার সাহাবী তুই যদি পুরা জিন্দেগি ভর তোমার মারে হাতত গড়ি লইরে আল্লাহর ঘরের চতুর পাশে তোয়াফ করো তোমার মাই তোমার লাই যেই কষ্ট করি গিয়ে যেই অবদান তোমার মার আছে ওই কষ্টর একদিনের হক তুই আদায় করার সম্ভব নইব এদিক গিনবদান আছে মা বাবা এদিক গিনবদান আছে এতলাই যারার ঘরত মা বাবা আছে বুঝিবেন দে অনল্লাহ বহুত বড় নিয়ামত আছে সদেন মঙ্গা চলিতে রে না খাবা ফেলে তেমনি এখন হামনা করে হাম ইবে ইতেরা যেদিক গিন করেন এদিক গিন অন করি না পারি না ইতেরা কি করে অবন্ধা তুই অফিসে জ্বর বাড়ির তুন বাইরে ঘরের মধ্যে যে দুগুণ সদস্য আছে অনে বাইরে অনের সাথে সাথে দেবেন দে কি আই ফান্না বইতে বগি ওই কি আই মোবাইল লব গি ওই কি আই রিমোট লব গি ওই কিন্তু শুধু ঘরের দুইজন মানুষ যারা অনে বাড়ির তুন বাইরে নিতে লইয়ে আবার আইন পর্যন্ত শুধুমাত্র আল্লাহর হাওয়ালা ঘুরি ঘুরি দোয়া করে দে উনর হয় দেরি মা বা
দূর ইয়ে পরীক্ষা করি যাই যেতক্ষণ সদস্য আছে ঘর কি অনেক বাইরে ইয়ন কে ফান্নার টেবিলত পয়সা কে মোবাইল লই কে রিমোট লই প্রত্যেকের খামত কিন্তু মা এবং বাপিদের আর গাল দুনিয়ান জিরাত নেই যতক্ষণ সহি সালামত নুয়াইয়ন এতক্ষণ পর্যন্ত অনল্লা সবসময় দোয়া করাত আছে তো তুই এটা যাই যেদি কিন হাস কর্ম করি গিয়ে ই বেকিন আল্লাহ অনর গরিবের তৌফিক দিয়ে কি আল্লাহ ওই মা বাপে দোয়া করি দিয়ে না তাহলে মা বাবার হতা মা বাবার আনুগত্য করো হন জাগাত যেই জাগাত মা বাবার আনুগত্য করলে আল্লাহ নারাজ নয় লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক তাফসীরের কিতাবত মধ্যে ঘটনা আছে মা বাবার কথা মানিলে কেন লাভ বনি ইসরাইলের মধ্যে বেফুদ্দু হয় সাসারে মারি ফেলে তো সম্পত্তির লাই সূরাতুল বকরার নামকরণ করে কিন্তু বকরা মানে গাবি তো সূরাতুল বকরা মানে গাবির সূরা অর্থাৎ সূরা আল্লাতী যুকিরাত ফিহা কিসসাতুল বকরা অর্থাৎ ওই সূরা যে সূরার মধ্যে বকরা সম্পর্কে গাবি সম্পর্কে আলোচনা করা গিয়ে পুরা সূরার নাম তাসমিয়াতুল কুল বিসমিল জুজ হিসেবে পুরা সূরার নাম হইছে সূরাতুল বকরা এই সূরাতুল বকরার মধ্যে কেন ঘটনা লিখি দে তাফসীরের কিতাবত বনি ইসরাইলের মধ্যে বেফুদ্দু হয় সাসা মারি ফেলে এই সম্পত্তির লুপ হয় দিয়ে নিলে পৃথিবীর মধ্যে সদিন লুপ আছে সামলাই নেবারে যে তোর মানুষ হবে গাছা খাই যায়নি গই দে সম্পদ জাগা জমিন টিয়া বসেই নললো বারো গই দে ক্ষমতার লোক ইনে যারা ভাইয়ে শেষ করে দি জীবন মার্ডার করে দি বেফুতে চাচা মারি ফেলে দেখি সম্পত্তির লাই মারিয়ে মারি ইতারা বেন্য সরা ইতারা আগে দিয়ে হাঁদের হতা চাচা কেন পড়ে গেল দিয়া হ্যাঁ তো হতা নয় হনে মারি ফেলে দিয়ে ইনের বিচার করা করিব ইতার আরো কয়েকজন লই মুসা আলাইহিস সালামের হাসে গেছে মুসা আলাইহিস সালামের যেইরা হদ দে দা চাচারা রাতিয়া হনে মারি ফেলে ইবার কাতেল হত্যাকারী হন আর নজানি অনেক কিছু ব্যবস্থা করে দিব তো মুসা আলাইহিস সালাম হদ দে তোমার গরু জরাই রে ইবার একখান অংশ লই ওই মারা গিয়ে যে তোমার চাচা ইবার ফিডত মধ্যে করে মারিবে ইবার দূর জীবিত হয়ে যাবে ওই ইবার হনে মারি গিয়ে ইয়ার হই রে ইবার আবার মরে যাবে হ্যাঁ যেতে হইয়ে ইতারা বাজি নজর গই এবার ইতারা প্রশ্ন করা শুরু করি আল্লাহ পাক বয়ান ফরমার ওয়া ইয ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজুয়া গরু যাতে জবাই করতে হইতে রাহত দে মস্কারি গেরত দে না চারটা গেরত দে না আজ চাচা মরি গিয়ে এটা গরু জরাবে লাগি ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন এই চারবানি ই হতা হলি আ তারাল মস্কারি গে না আ হই দেন গরু জরাবি ইবার একখান অংশ লই তোর চাচার ফিডত মধ্যে মারিবি তোর চাচা হইবে তোর চাচার হনা মারি এখন ইতারা দুজন বাজি না যাবে এবার উলুট ফুলুট প্রশ্ন কর আলতু ফালতু প্রশ্ন কর প্রশ্ন ঘুরে দিয়ে দেরি যারা বিচক্ষণ মানুষ আছে ইতারা যদি দলিল ভিত্তিক কোনো হতা হইলে বারবার ইতারা হতা ঘুরে দিব মূসা আলাইহিস সালাম যাতে ফেরাউনের ডেকে গিয়ে তো আল্লাহর দাওয়াত দের আল্লাহর বিকে দাওয়াত দের তো ফেরাউন হতে ফামান রব্বুকুমা ইয়া মূসা রব তো আইনা আনা রব্বুকুমুল আলা ফেরাউন হতে আইনা খুদা তোমার রব ফত দিবে হন তো মূসা আলাইহিস সালাম হতে রব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা আর রব যদি উইবে জিবে প্রত্যেকটা জিনিসের সৃষ্টিও করি গিয়ে আবার সাময়িকভাবেই ভাই চলিবল্লাই যত উপাদান আছে বেগিন শিক্ষা দিয়ে কুরারে বানাইয়ে হাওয়া দুশ্মন দিয়ে ফিতরি ভাবে জানা দিই এটা লইতে হাওয়া দিলে মার বুকর বুকের গই
এটা হন প্রাইমারি স্কুলে চলগি দেন এ কাক তোমার দুশ্মন এলে কে ভরাই দেন এটা অটোমেটিক খাওয়া দিলে মার বুকর ঢুকের কিন্তু দিয়ে তো হনে আল্লাহ রব্বুন আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। এখন তো ফেরাউনের তো কি হওয়া পড়িব আল্লাহ মূসা আলাইহিস সালামের রবের পরিচয় দিয়ে রব হয়তো জীবের সব কিছুর খালেক সৃষ্টি করি তো ফেরাউন নিয়ে হওয়া পড়িব তো কি আইও তো ইয়ান বানাই তুই থেকে করি হঠাৎ ফ্যাস ঘুরে দিয়ে অত ফামা বালুল কুরুনিল উলা আগে মরে গিয়ে দিতে কি অবস্থা ইয়ে বুঝাও ই খনা মিলাছে না ইয়া আল্লাহ ইয়ো ইতেরা হতে মারা গিয়ে তো চাষা হনমের গিয়ে না কে করে অনন্য হইয়ের আবার গরু জোরে যে হতে এবার ইতেরা ঘ্যাঙ্গুকে প্রশ্ন করে ইতেরা কি কর ক্বালু দু'উ লানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি। আচ্ছা আর গরু জোরে যে হতে গরু জিবে আসিবে হইল হইব বছর কি হইব ইয়া না কে করে হইতে হোক আল্লাহর পক্ষ তো নিয়ে ন হই আবার হদ দিবার রং হইল হইব ইয়া না কে হইতে হবে আল্লাহ হদ দিবার রং হইব বেরোল দিয়ে বাকারাতুন সফরা ফাকিউন লাউনুহা তাসুরুন নাজিরিন ইবা এনুক গাবিওয়া ভরিব গরুয়া ভরিব জীবের রং অলদ্যে এবং বেগুনের আকর্ষণ আছে এল্লোক গরুয়া ভরিব। قالوا ادع لنا ربك يبين لنا ما هي إن البقرة تشابه علينا وإنا إن شاء الله لمهتدون এই ইনশাআল্লাহ হইল বলি হারিয়ে দেয় খান্নলে কিয়ামত ব্যতীত বনিছিল হতে গরুই আল সই দিলে হইব নাকি আল নস হয় দিলে হইব এই প্রশ্ন করতে করতে আল্লাহ বারবার ঘুরাই গরুর আওসাফ গুণাগুণ বর্ণনা করে শূন্য গরুইবে হয়তো বনি ইসরাইলের আরেক জায়গার আবেদ মানুষ ইবের শুধুমাত্র সম্পত্তি হিসেবে আসিল তো গরু হচ্ছে আর কিছু নাই ইবে মারা যাবে আগতি গরুইবে লই ফারত যাই আল্লাহর হাওয়ালা করে দিয়ে ও আল্লাহ আয় এই গরুইবে অনর হাওয়ালা করে দিলাম আর ছোট ফুয়া আছে আর ফুয়া যায় তো উপযুক্ত হইব আর ফুয়াই যদি আইরে গরু ইবারে তুয়াই দেয় অনে ইবারে আর ফুয়ার সুপর হাওয়ালা করে দিবেন আয় অনর হাওয়ালা করে ইরে গরু ইবে সারি যাই গই এন হই বাভে গরু ইবে ফারত সারি দিয়ে মারা গই ফুয়া যেতে একা ফরফর গই ডর ই 8 10 12 বছর গই ইয়ে মাই ফুয়ার হদ ফুত তোর বাপ তো মারা গইয়ে থল্লাই হন সম্পদ রাইজ ন পারে ই হদ হতে জেঠে বন্ধু তুই তোরা ইল্লে গরু তোর আর খনি কেনা পার গুতল আড়াল ব্যাগে খুলি বিলে হন মিকে ওই যে অস্ত্র হইয়ে ইবা ওল দেওয়া ফুরিব এত বছর গেওয়া ফুরিব আলসাল ন ছয় দিল দেওয়া ফুরিব ইন এল্লে গুণা বলি এল্লে হন গরু ইতারা গুণা বনি হয়েছিল তোর তো হন মিকে না পার তুয়াতেই আছে এখন ওই মাই ফুয়াই বেড়ে শিখাইতে দে ওফুত যা যাইয়েরে ফারত মধ্যে মুসার রবর নাম লই তুই হবি গরুই বেড়ে ডাহিবি ডাহনের পর গরুই বে আইলে ইবার হামসাই ধরি আনি আনি বেড়ে লই যাবি আড়া ইরা আনিবি ফুয়াই বে ফারত গিয়ে যাইয়েরে এবার ডাক মারের ও মুসার রব আল্লাহ অনর আতত মধ্যে আর বাফক আমানত দিল দে আমানত তো আর গসাই দাও আই বেল্লা সিদি এন হনর সাথে সাথে ওই গরুইবে দূরিয়ে রাখি আইয়ের পরে ফয়বে গরুইবের দূরি আনি আনি আইয়ের আইয়ের দূরত গরুইবে বলে আওয়াজ করে ফয়বে লাখতা হর ইন আল্লাহর কুদরত মানে আর ওর সওয়ার তুই ফয়বে হদ দে না আর আর মায় হইয়ে তো অনরে হানসাই ধরি আড়াই আড়াই যাবি বললে আর সোয়ার হিরে যাইতে ন আর সোয়ার ধরি না আর মার হতার বাদ দিতে নিবে এন খনর পরে গরুইবে হদ দে হয়তো তুই যদি আর হতার উপর আর উপর যদি সওয়ার হয়ে যেতে আগই কিয়ামত পর্যন্ত আর আর নিয়ন্ত্রণ গরিব না হইতা এক দূরের মধ্যে সারা যেতে আগে
মার কথা দিলে আনলাম আগি আইরে ফোয়ার বাজারত ফাটাই যাইরে বাজারত বেশি খটিয়া তিন দেড়হাম ফোয়া গরু বাজারত লই কাস্টমারক গাইছে আসলে দিবে কাস্টমার নেবে ফেরেস্তা মায় শর্ত দিয়ে দে এবার তিনটিয়া দিবে সিবি কিন্তু ফাইনাল হতা করিবার আগে আটজন আবার ফুসাল লবি তিনটিয়া হবিয়ের দূরতিতে রাজি হয়ে গেলে দিন ফিলাবি আল্লাহ হতা হওয়া দিয়ে না শর্ত দিবি খেয়ারে শর্ত দি তখন ফুয়া কেন করি গরুই বেলা ইরে বাজারত গেই কাস্টমার আইরে হতে বিকাম তাবিও হটিয়ে দিবে সিবাইবে তিবা হতে বিশালা সাথে দানানির 3 দিনের অথবা বিশালা সাথে দারাহিম 3 দিরহাম হদে 3 দিরহাম নয় আয় তোমার 100 দিরহাম দিও আর দ হদে নাই নাম মাতকা ফুসাল লইয়া বলি এ দূর দিনে বাইরে হত মাতকা ফুসাল লওয়া পরে ডবল দিতে না হদে ডবল নয় ডি ডবল দিল আর তো আর মার ফুসাল লওয়া বলি মারা ডাইছি হয়তো আমার কাস্টমার গাইছি দে 3 জায়গা 6,000 তো মা হয়তো 12 দিয়া ফেলি কিন্তু আবার শর্ত দিবি তো হইলে 12 দিলে মতো দিন মিলাবি ইয়া না আত্ম ফুসাল লইরে দিবি ফুয়া আবার গাইয়া হয়তো 6 দিন হইবে 12 দিয়া ফেলি হ্যাঁ 12 হলে 12 কাটিয়ে লসায় হয়তো নাইলে ঠিয়া লই নেবার গিয়ে আবার আত্ম মাত্র ফুসাল লওয়া কিরোড তুই তোর মা বাদ দুনিয়া তার কিছু নসিবে আর কিছু নাই হাত হয়তো কে যা ফুসাল লাই তো মারাটা ফুসাল লাই তুই ইয়ার মা হত ভূত আর তো লাগে দে ইবে কাস্টমার ন তুই বে তো ফুসাল লবি দে গরু ইবের দাম কত হতু নলে বেশি তা আবার আইসি আয়ের হত দে আর হই দে ইবে হতু নলে বেশি তো ইবে হত দে এই বাসা ইবে 6 তো 12 দিন অবশেষ এবার দাম হইবে তো 70 করতে আছি গরু ইবারে জবাই করি সামরাই আর বিষাই পুরা সামরা যেদিক কিন স্বর্ণ আড়ে এই স্বর্ণ ব্যাগিন হইবে তো গরু ইবার দাম ইত্যার নবজিস বনি ছেলের মধ্যে মানুষ হত্য ইয়ে এই হত্যাকারী চিহ্নিত করি বেল্লাই মুসা পয়গম্বরে আল্লাহর পক্ষতুন ওগো গরু জবাই করি বেল্লাই তারারে নির্দেশ দিয়ে দে গরু ইবে তোমার ইবে বাদা আরোগ্য নয় ইবার যেদিক কিন গুনা আসিম বেগিন ইতার আর হই তেরা গরু ইবে তোমার ইত্যার হনে গিয়ে টিয়া দিন অবশেষ ইবে বেশি বিদে দামই তো হইলে সামরা বিষয় যেদিক কিন স্বর্ণ অলঙ্কার সামরা রুয়ার সময় আড়ে এদিক কিন স্বর্ণ দিয়ে এরা গরু ইবে বেশি পরবর্তীতে এই বনি ইসরাইলের মানুষ হনে আইরে ওই সন্তানিবের তুন গরুইবের সামরার সম পরিমাণ ওজন করিয়ে যেদিক কিন স্বর্ণ আড়ে এদিক কিন স্বর্ণ দিয়ে গরুইবে কিনিয়ে তারা লই সুবহানাল্লাহ ওই মার হতা মার আনুগত্য করি দে আনারা ফুন্যন দে না বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই এত বড় আল্লাহর ওলি হইয়ে দে কি কারণ হইয়ে দে ইবে মার হতার এন আনুগত্য করি দে রাস্তা বাই যার গই দে মাই সুর হইন্য ফরগান করিয়ে রে খলার ভিতরে হতুন টিয়া ফসিয়া ফুয়ারে দিয়ে দে সুরা আগা গুড়া তাই যাই রে হদ ইটার তো কিছু নাই ওইটার তো কিছু নাই ইটা হদ দাঁত ওইটার তো ফুসাল দে তোর তো কিছু আছে না এটা তো আর তুই দে না ভাই হদ দাঁত টিয়া আছে এটা ভিতরে তো শুরু না হদ কিরোটো মেজে তাইল নেই বলি হয় তুই আসে বলি কে হদ হদ এনে আর তুই রে সারি দিলি এক কথা আর তুই তো ফুসাল লভিলে আসে না নাই তার আর মাসিকে দিয়ে দে জিন্দগিত মিশা হতা না হয়ে গেল এত লা মিশা হতা না হয়ে তো শুরু না হতে কিনিসারা হইবে যদি আসা হতা হন না অভ্যস্ত হয়ে যাবে তুই আর আগে চুরি করি নিজের যার নামে বানাইতাম ইয়ের মধ্যে ব্যাগুন তৌবা করিবি তাহলে মার আনুগত্য মার হতা ধরন বাফার আনুগত্য করন ইয়ান মানুষের 70 তো রক্ষিত লই যায় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজার রব্বি ফি রাজাল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ আও কামা ক্বালান নাবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও দুনিয়ার জগতের সন্তানল দুনিয়ার মধ্যে যদি মা বাবার রাজি করি ফেরগিয়ে দেয়
আরশ আজিমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনরুর রাজি হয়ে যাইব। আর যদি দুনিয়ার মধ্যে মা বাপরে অসন্তুষ্ট করি কেউ নারাজ করি কেউ দয় আরশ আজিমত আল্লাহ পাক অনরুর নারাজ হয়ে যাইব। নাউজুবিল্লাহ। এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল যারার ঘরত মা বাপ আছে বড় দৌলত আছে যে দুর্ভারও খেদমত করিবে যে দুর্ভারও মা বাপর প্রয়োজন ফুরা করি মা বাপর তুম দোয়া লইবে। এমন ঘটনা আছে দে সারা পৃথিবীর মধ্যে মানুষ সফলতা অর্জন করি গিয়ে শুধুমাত্র মার দোয়ার কারণে বাপর দোয়ার কারণে। মা বাপর দোয়া এমন দোয়া যেই দুয়ার মাঝখানে আল্লাহর আরশ আজিমের মাঝখানে কোনো প্রকারের পার্টিশন নাই। এতাল্লাই সবসময় মাথার মধ্যে এই চিন্তাই রাখবেন আর হঠাৎ দ্বারাই যেন আর মায় কষ্ট না পায় আর আচরণের দ্বারাই যেন আর বাপ কষ্ট না পায়। মা বাপ দুজন যদি দুনিয়ার মধ্যে রাজি হয় আল্লাহ হত অবন্দা আরশ আজিমের মধ্যে আই তোমার রাজি হয়ে সুবহানাল্লাহ। খেদমতে মাদর পেদর কোন সুবহ শাম খেদমতে মাদর পেদর কোন সুবহ শাম তাকে বাসি দর্দ আলম নেক নাম। খেদমতে মাদর পেদর কোন এখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। আল্লাহর পয়গম্বরের হাসে এক সাহাবী আয়ের প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ মান আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি আর ভালো ব্যবহার ফোনর খেদমত ফোনর সবচেয়ে বেশি উপযুক্ত হকদার হন। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার উম্মুক। সাহাবীবে আবার প্রশ্ন করেন সুম্মা মান। আল্লাহর পয়গম্বরে আবার বয়ান ফরমার উম্মুক। সাহাবী ইবে তৃতীয়বার আবার প্রশ্ন করেন সুম্মা মান। হুজুর তারপরে হন। আল্লাহর পয়গম্বরে তৃতীয়বার তো হদ উম্মুক। সাহাবী ভাই চতুর্থবারের মধ্যে আবার প্রশ্ন করে দে সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ। হুজুর চতুর্থবার থার হ। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আবু। মার হতা হবার হইয়ে বাবার হতা আবার সইয় এটা যারা বাবা সহ হবো তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতা আর এখনো দেয়নি পারেনি। এটা মার হতা তিনবার হইয়ে বাবার হতা ইয়ানোর অর্থ এন নয় মার তুন বারা বাবর তুন বারা মার হক বেশি বাবরে হেউ প্রতিপন্ন করা ভরিবেন ন মাই বেড়ে বাপে নোয়া নিলে মা হড়ে ভাইবে তুমি তোমাদের বাপে স্বীকৃতি দিলে না তোমার মা দে ইয়ানোর অর্থ এন নয় যে ইয়ান ইয়ত মধ্যে আল্লাহর পয়গম্বর তিনবার মার হতা হইয়ে তো শুধু তিনজন মার অবদান জিনত বাপ শরিক নেই এলে তিনজন মার ষষ্ঠর হতা আল্লাহর পয়গম্বরে স্মরণ করেন হওয়ান তিনজন। এক নম্বর হামালাতহু উম্মুহু কুরহা। সন্তানের ব্যাপারে তিনজন কষ্ট এমন আছে যে যেই কষ্টের মধ্যে মা ছাড়া আর খনিকে অংশীদার নাই। শুধু মা আর বাপে কোনোদিন এই কষ্টিনের বাগ লইতে পারে। এক নম্বর সন্তান যাতে দীর্ঘ 10 মাস পর্যন্ত মার গর্ভত থাকে যাতে নাকি সন্তান ইবে পরিপূর্ণভাবে মার গর্ভত মধ্যে আইজিবই নড়াচড়া করে। এমনকি অনেক সময় সন্তান ইবে বলে এড়ে এমন ভাবে লড়াচড়া করে হঠাৎ করে দেখা যায় যে অনেক গর্ভবতী মহিলা হাজগরের ঘরের হঠাৎ করে ফিসেটে ভালত এলাম দিয়ে দুম করে বউগি ওই চকুর পানি ফালার কি আল্লাহ গর্ভর ভিতর অনেক সময় সন্তানে বলে এমন জোরে কলিজা বাড়ায় আঘাত করে দেন মাই বরদাস্ত করিত না পারে অনেকে বুঝাইতে না পারে হইতে না পারে। ওই গর্ভের মধ্যে দীর্ঘ 10 মাস পর্যন্ত মাই সন্তানের যেই কষ্ট অনুভব করে ওই কষ্টের ভিতর বাপ শরিক নেই বাপ অংশীদার নাই। আল্লাহর পয়গম্বরে এতাল্লাই সাহাবী বের হতে তোমার সবচাইতে বেশি হকদার হইয়ে দে উম্মুক তোমার মা। কিয়া গর্ভর অবস্থার কষ্ট ইয়ার মা সারা পৃথিবী তার কে বুঝতে এদিক গিন কষ্ট। 2 নম্বর
ওয়াদাআতহু কুরহা, প্রসব বেদনার কষ্ট। সন্তান যেতে দুনিয়ার মধ্যে আগমন করে সারা পৃথিবীর সমস্ত জ্ঞান বিজ্ঞান ব্যাগিন ফিল করিব, সারেন্ডার করিব। সন্তান দীর্ঘ 10 মাস মার গর্ভতাহি যেতে দুনিয়াত আইবার টাইম সন্তানাল্লাই মা আল্লাহ এখনো দেখা নয়, সাক্ষাৎ নয়। মাই সন্তানের চেহারা ন দেহে, সন্তানে মার চেহারা ন দেহে। এরপরেও এমন একখান মোহাব্বত গিয়ে যে ডাক্তার হতে ও সন্তানের বাপ অনর সন্তান বাঁচাইতে চাইলে মা মরি যাবই, মা বাঁচাইতে চাইলে সন্তান মরি যাবই। মা সনে সন্তান স ডাক্তারে যেতেন ঘর, মা তো বেডত মধ্যে শোয়াত। হঠাৎ করে বাপে সিদ্ধান্ত দিতে গাছ তাইলে গোলার অভাব নাই, মা বাঁচিত সন্তান মারা যাক। মা তুন তখনও উষাছে, এখনো পর্যন্ত সন্তানের চেহারা না দেহে। বেডত তুন তাই ডাক মারে দে, না না ও ডাক্তার খবরদার, প্রয়োজনে আর জানযোগ্যই, প্রয়োজনে আই মারা যাই, আমার সন্তানের হনো ক্ষতি নয়। এখনো পর্যন্ত মাই সন্তানের চেহারা ন দেহে, সন্তান হইলে ন দেহে। 10 মাস অনে মার গর্ভতা ছিলেন দে, এনেকান মোহাব্বত সৃষ্টি হইয়ে দে অনরে নদে ইরে অনল্লাই জান দি ফেলেতে সাথ দিবে নয় অনর মা। এত বছরত দে মা হই নডা হত দে অবন্ধা তর হন হই দে মুসইতে ইরে সুগর ফানি ফেলাই ফেললাই, তর হন হই দে শোয়া বরাত তো শোয়া খদার তো হই ফেললাই। তুই বুলত আসছ নয় আগদি যাইরে তোর মা ঠেঙ তুইতে ভর গই, বাপর ঠেঙ তুইতে ভর গই। মা বাপর তোর মাপ লইয়েরা আগই, মা বাপরে নারাজ করি সব কদর সব বরা তোর এবাদত করল। আল্লাহ ওই এবাদত ইনার হাসে গ্রহণযোগ্য হইত না। এখনো পর্যন্ত সন্তান দুনিয়ায় আগমন না করে এই পরিস্থিতির মধ্যে মাই ডাক মারাতে ডাক্তার সাহেব না না আর স্বামী হতে হতাইয়ের নজর গিয়ে ননে, প্রয়োজনে আয় দুনিয়ায় থন যাই গই, আয় মারা যাই গই, আমার সন্তান বাঁচে তো। এই প্রসব বেদনার কষ্ট কি এতুম তো নর্মাল ভাবে আর হতুনের ডাইরেক্ট ফ্যাট হাড়িয়ে বাইর গ্রাফরের সিজারের মাধ্যমে হায়াতর আশা সারি দি অনর দুনিয়ার মুগ্ধা হাই বেল্লাই, নিজের জীবনের ঝুঁকিপূর্ণ ফেলাই, নিজের জীবনের ঝুঁকি ফেলাইয়ের অবন্ধা তোমার দুনিয়ার ফর্দা হাই বেল্লাই, দুনিয়ার মুগ্ধা হাই বেল্লাই। তোমার মাই এদিক গিন কষ্ট করল, বাপে এদিক গিন কষ্ট করল, রাত্যটি হাসপাতালের বাদ দি সিয়ারত বই বই মশায় হরাত দি ব্যাগিন সময় করল, কষ্ট করল। এগজা দোয়ানত যার ওষুধ আনে এমন করেন ই ব্যাগিন কষ্ট করি তুই সন্তানের দুনিয়ার মধ্যে আনিয়ে রে এত বড় করি গে প্রতিষ্ঠিত করি গে। আজি এজাতে কিছু ফুসে হাতত পাইছি, বাসা বাড়ি লইয়ে রে শহরত উঠিয়ে গই দে, গ্রামের মধ্যে আসে দে মা বাবার খবর নললে দে। অবন্ধার দুনিয়ার বিচার নইলেও ময়দানে মাহাশরত মধ্যে আল্লাহর আদালত তোমার বিচার নইব না। প্রসব বেদনার কষ্ট এটা এমন এক দীর্ঘ কষ্ট, এই কষ্ট ইয়ার জিন্দগিত মা ছাড়া আর কে বুঝতে নয়। এটা আল্লাহ রসুলের দ্বিতীয়বারও হক দে উম্মুক, তোমার সবচেয়ে বেশি হকদার হইতে তোমার মা। সুম্মামন সাহাবী বেগতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তৃতীয় নম্বর তার বেশি হকদার হন আল্লাহর পয়গম্বরের তৃতীয়বার তো হদ উম্মুক, তোমার মা কিয়া ওয়া হামলুহু ওয়া ফিসালুহু সালাসুনা শাহরা। আরেকখান কষ্ট জিয়ান মাই গরি ইয়ান কি হতে দীর্ঘ 2.5 বছর পর্যন্ত তোমার যে দুধ পান করাইয়ে মার বুকুতুন হন টেম টেবিল সারা টেম বাদিন হতে যে টেমে তোমার তুবুক লাগি যত বড় হইতে লাগবে নবুজর টাইম বাতর টাইম আছে বেইন নিয়ে দূর গিয়ে রাতিয়ে মাঝখানে খুঁজিলে মায় বকিব, এই দূর গিয়ে হাবি দে না হইব।
কিন্তু হনজ্ঞ গুড়াবো দুধ খাইবার হঠাৎ নির্দিষ্ট টাইম আছে না নামাজের খেন দয়া আল্লাহ क्या शुक्र करो नाम तेरा जल जलाला क्या शुक्र करो नाम तेरा जल जलाला जिस वक़्त हमें दांत न थे दूध से पाला जिस वक़्त हमें दांत न थे दूध से पाला অর্থাৎ এই ৩ নম্বর মার কষ্ট হইয়ে দে সন্তানের যে দীর্ঘ ২.৫ বছর নিজের বুকর থরল দুধ দিয়ে লালন পালন করি গিয়ে এই টাইমের মধ্যে অন্য হন খাবার ডাক্তারও লহত সন্তানের উপকারী নয় শুধুমাত্র মার বুকর দুধ ছাড়া। তো এই ৩ কষ্টের মধ্যে যেহেতু মা একাই অংশীদার বাপ এটা শরিক নেই এতাল্লাহ রসুল হাদিসের মধ্যে মার হকর হতা হবার হই ৩ বার। চতুর্থবারের মধ্যে হয়তো তোমার বাপ কিয়া মা এই সমস্ত হষ্ট বিষ্ট জি গড়ি গিয়ে ই গরিব ফারাত দেখি আল্লাহ বাপ এইবারে মা হিসাবে স্বীকৃতি দিয়ে দেত বাপে মা হিসাবে স্বীকৃতি দিয়ে দেত এতালে যারার ঘরত মা বাপ আছে ও ভাই হল মুরব্বী হল অনারা যারা বাপ হইয়ন অনারা তুমি একে সতর্কতা হরিবে সন্তান হল হতা হতা বদুয়া নদম আর সন্তান হল তুমি একে কিয়াল রা হরিবে পৃথিবীর অন্যান্য সব কিছু আর দল মত সব কিছু হইয়ে দে ৩ নম্বরত ১ নম্বরত শরীয়তর বিধিবিধান আল্লাহ আল্লাহ রসুলের হুকুম ২ নম্বরত আর মা বাপ ইন গরিয়ের সময় বাঁচিলে তোই রাজনীতি তোই ব্যবসা তোই বাণিজ্য তোই অন্য কিছু আল্লাহ ব্যাগুণের তৌফিক দান করো আমিন। আজি আর মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ হযরত মাওলানা হাফেজ ইসমাইল বুখারী কাশিয়ানী দামাত বারাকাতুহুমুল আলিয়া এর গুরুত্বপূর্ণ বয়ান এই দীর্ঘ ১ ঘন্টা পর্যন্ত আর যে আলোচনা করলাম ইয়ানের দ্বারা কি বুঝা গিয়ে দে গরত আছে দে মা বাবুন সন্তান লল্লাই পূজা নাকি নিয়ামত নিয়ামত দিয়ে বুঝা যাবে তো হতে আরনের পরে কি আর একখান মনের কথা বুঝুন না হইবেন ধর দুনিয়া নগি হইতে এমন স্বার্থ পরে গিয়ে নিঃস্বার্থভাবে অনর হতা বুঝি অনর সঠিক পরামর্শ সঠিকভাবে দোয়া করেন না মানুষ মা বাপ ছাড়া আর কে নি বিপদের টাইমে তৈলে তো বুঝা যায় কে অনর পাশে না তাই এই মা বাপ যেটা আড়াই লেবেন সেরে কিনে দি টেনশনে বেড়াই ধরিব আগে তো রাতি এনে মারিয়ে যে মা কিন্তু এনে খাই করি মিয়া আবা ফিনতে এনে খাই করি এলে বুঝুন নিয়ে যেতে কি আরে না ভাইবে তখন বুঝো তাই তুমি কত বড় নিয়ম ইয়ে বিরক্ত লাগে কল যেতে বারবার ইয়ে মার নম্বর তো দেহ নোটা আম গইয়া একটা ফোঁর গেল ফোঁর ঘুরতে সিধে ইয়ে বুঝো একটা কল দিয়ে তাছে বন্ধ করি কিন্তু এন একখান সময় আইবে দে বারবার মোবাইল নাইলে নাইলে সাত আইবে মার নম্বর তো কল আই দেখ দার কল রাইতের পর রাইত যার কে ফুসারো নালাদ দো ফুটতে করে ফুসারো নালাদ তাহিতে কদর করো আর ইরে হবসান যাইরা হাঁদা ভরিব দেরি হাই রে মা বাপ পুরা জিন্দগি ভর আর মানুষ গরি বললাই নিজের সুখ বেগিন বিসর্জন দিলে ইয়া আর একটা উপযুক্ত ইয়া অনারার খাদমত করি গেম এটাইমে তনারা কবরত আগে কিছু তো করি না এই আফসোস সারা পৃথিবী তার গড়ানোর কিছু না তাই এটা প্রত্যেক জনে নিজ নিজ মা বাফল্লা যদি ওর অমিলতা হয় বহুত কুয়াশা দিয়েছে বাফল্লা নামাতে মাল্লা নামাতে খবরদারি তুমি বড় বুক আমি আর নাই বেগুনে মা বাবার খেদমত করিবা কথা মানিব আল্লাহ তৌফিক দান করো আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।